একদিন তিন বন্ধু শিকারে গিয়ে জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলল। তারা বুঝে উঠতে পারছিল না তারা কোন রাস্তায় প্রবেশ করেছিল। তাদের কাছে সবগুলো রাস্তাই একই মনে হচ্ছিল। বন্ধুরা, এই রাস্তা তো একদমই অচেনা। জঙ্গলের ভিতর তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমরা এভাবে রাস্তা খুঁজে পাবো না। আমি বলি কি, আমরা তিনজন এভাবে একই রাস্তায় না হেঁটে বরঞ্চ আমরা তিনজন তিন দিকে যাই। এতে যদি রাস্তা খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, তোমরা কি বলো? আমার মনে হয় একবার গিয়ে দেখা উচিত, মন্দ হয় না। আমি এতে রাজি আছি। এখন তুমি কি বলো বন্ধু? আমিও তোমাদের সাথে একমত। তোমরা দুজনেই যেহেতু চাচ্ছ আমরা তিনজন আলাদা আলাদা রাস্তায় যাই, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে চলো আমরা যাওয়া শুরু করি। অনেকক্ষণ হয়ে গেলই তো হাঁটলাম, কই বাড়ি ফেরার রাস্তা তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি বাড়ি ফেরা হবে না আর? ওই তো একটা শিয়াল পণ্ডিতকে জিজ্ঞেস করি, এদিক দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তাটা কোন দিকে। আচ্ছা শিয়াল মামা, তুমি কি আমাকে বলতে পারো এদিক দিয়ে বের হওয়ার রাস্তাটা কোন দিকে? না, আমি তো বলতে পারবো না, তবে আমি তোমাকে একটা জিনিস দিতে পারবো। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে ওই জিনিসটা দিতে চাই, যেটা তোমার বিপদে অনেক কাজে আসবে। তুমি এটা আমার কাছ থেকে নিতে পারো। এই নাও আপেল। এটা কোনো সাধারণ আপেল নয়, এটা সব সময় তোমার সাথে রাখবে। আর এই আপেলটা তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। এই আপেলের কাছে যা চাইবে তুমি তাই পাইবে। আমি যা চাইবো তাই পাবো? এটা তো খুব দারুণ ব্যাপার। আমি যদি জঙ্গল থেকে বের হতে পারি, তাহলে কি এই আপেলটা আমার সাথে করে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে, তবে খুব সাবধান, এটা যেন হাতছাড়া না হয়ে যায়। ঠিক আছে শিয়াল মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন বিপদের দিনে সাহায্য করার জন্য। তাহলে আমি এবার আসি। বাবারে বাবা, অনেকক্ষণ ধরে জঙ্গলের পথ ধরে হেঁটেই চলেছি, রাস্তা যেন ফুরাতেই চাচ্ছে না। এ কি, এ তো একটা সিংহ! নিশ্চয়ই আজকে এই সিংহটার পেটে আমাকে যেতে হবে। আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। ও মা গো, নিশ্চয়ই আজকে এই সিংহটার পেটেই যেতে হবে। আরে বন্ধু, ভয় পেও না, আমি তোমার কিছু করব না। তার আগে বলো, তুমি কে? এই জঙ্গলেই বা কেন এসেছ? আমরা তিন বন্ধু এই জঙ্গলে শিকার করতে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি কি বলতে পারো এখান থেকে বের হওয়ার রাস্তাটি কোথায়? না, আমি তা বলতে পারবো না, তবে আমি তোমাকে একটা জিনিস দিতে পারবো। চলো আমার সাথে। এই নাও বাটি, তবে এটা কোনো সাধারণ বাটি নয়, এটা হচ্ছে একটি জাদু বাটি।
তুমি এই বাটিতে যা চাইবে তাই পাবে। বাহ বাহ বাহ, বেশ ভালো তো। এই বাটিতে আমি যা চাবো তাই পাবো। তোমাকে অনেক ধন্যবাদ বনের রাজা সিংহ, আমাকে উপহারটি দেওয়ার জন্য। আমরা 3 বন্ধু 3 দিকে গিয়ে ভুল করলাম না তো? কখন থেকে হেঁটেই চলেছি, বাড়ি ফেরার রাস্তাটা তো খুঁজেই পাচ্ছি না। একি, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়, আজ মনে হয় আর রক্ষা নেই বুঝি আমার। আরে ভয় পেও না বন্ধু, আমি কারো ক্ষতি করি না। আমি জানি তুমি কেন এসেছো এই জঙ্গলে, আর আমি তোমাকে এই বিপদে সাহায্য করতে চাই। তুমি চলো আমার সাথে। আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। ওই জিনিসটা তোমার খুব কাজে আসবে। একি, এটা তো একটা আম। এই আম দিয়ে আমি কি করব? হ্যাঁ, এটা আম, তবে কোনো সাধারণ আম নয়। এই আমটা তোমার বিপদে অনেক কাজে আসবে। তুমি এই আমের কাছে যা চাইবে সবই পাবে। এটা জাদু আম। তোমাকে অনেক ধন্যবাদ বাঘ মামা। তাহলে এবার আমি আসি। এখন আমাকে বন্ধুদের খুঁজে বের করতে হবে। আমার কাছে যেটা আছে ওটাতে নিশ্চয়ই রাস্তা বের করতে পারবো। বন্ধুদের খুঁজতে হবে। হা 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 হা, হা 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 হা, হা 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 হা। কে রে তুই? আমার এই বনে ঘোরাফেরা করছিস? তুই কি আমার কোনো অনুমতি নিয়েছিস নাকি? এখন তো তোকে আমি পানি ছাড়াই গিলে খাবো। হা 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 হা, হা 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 হা। জাদু আপেল, জাদু আপেল, তুই আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চল। তাড়াতাড়ি কর আপেল, আমাকে গিলে খেয়ে ফেলবে। আমি খুব ভয়ে আছি, তাড়াতাড়ি কর। আমি তো একটি জাদু বাটি পেয়েছি। যাই হোক, এটা দিয়ে বাড়ি ফেরার রাস্তা বের করতে পারবো। তার আগে বন্ধুদের খুঁজে বের করি। এই তো, এইখানে একটা গাছ দেখা যাচ্ছে। এখানে একটু জিরিয়ে নেই, তারপর আবারই পথ চলা শুরু করব। হুম হুম, কে রে তুই? তুই আমার এখানে এসেছিস? তোর তো সাহস কম বড় নয়। তুই আমার বট গাছের নিচে দাঁড়িয়ে আছিস, তোকে তো আমি গিলে খাবো। জাদু বাটি, জাদু বাটি, আমাকে সাহায্য করো, নয়তোবা এই জিনটা আমাকে গিলে খেয়ে ফেলবে। আমাকে এখান থেকে সরিয়ে দাও জাদু বাটি, জাদু বাটি সাহায্য করো। জঙ্গলে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। পুকুরের পানিতে সাঁতার কেটে ডুব দিয়ে এখন খুব ভালো লাগতেছে। যাই, এখন পুকুর থেকে উঠে পড়ি। কি, আমার তো মনে হচ্ছে পাটা কাদাতে আটকে গেছে, কিছুতেই তো ছাড়ছে না। এখন কি করে উঠবো বুঝে পাচ্ছি না তো। হা 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 হা, হা 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 হা। আমি হলাম পানির নিচের দৈত্য। হা 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 হা। তোকে আমি টেনে ধরেছি। হা 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 হা।
তুই আর পানি থেকে কখনোই উঠতে পারবি না। জাদু আম, আমাকে বাঁচাও, এখান থেকে আমাকে নিয়ে। ওরা তিন বন্ধু জাদু আম আপেল বাটির সাহায্যে একত্রিত হলো এবং নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একে অপরের সাথে শেয়ার করলো। তার কিছুক্ষণ পর তাদের মধ্যে ঘটল এক আজব ঘটনা। কিরে বন্ধু, আমার জাদুর আপেলটি কোথায় গেল? তোদের বাটি আম ঠিকই আছে, আমার আপেলটা এখান থেকে কোথায় গেল দেখছি না তো। আমি তো জানি না আপেলটি কোথায় গেল, এখানেই তো ছিল, এখন তো দেখতে পাচ্ছি না। আমি বলতে পারবো না বন্ধু, এটা আমি জানি না। নিশ্চয় তোরা দুজন মিলে আমার জাদুর আপেলটি চুরি করেছিস। ছি ছি বন্ধু, তোরা এত স্বার্থপর, তোদের সাথে আর আমি নেই, আমি চললাম। ওরা দুজন মিলে আমার এত বড় সর্বনাশ করে দিল, আমি আর ওদের সাথে থাকবো না। পরের দিন আবারও ঘটল আরেকটি আজব ঘটনা। নিশ্চয় তুই আমার জাদু বাটিটি চুরি করেছিস, তুই ছাড়া তো এখানে আর কেউ নেই। ওই বন্ধুটাও তো রাগ করে চলে গেল, নিশ্চয় তুই ওরটাও চুরি করেছিস। বিশ্বাস কর, আমি তোদেরটা চুরি করিনি। আমি আর নেই তোর সাথে, চললাম আমি। আমি ওই বন্ধুকে খুঁজে বের করে দেখি কোথায় আছে। এর পরের দিন আবারও ঘটল আরেকটি অজানা আজব ঘটনা। এ কি, আমার জাদু আমটি কোথায় গেল? আমি তো আমার জাদু আমটি দেখতে পাচ্ছি না। নিশ্চয় ওদের মধ্যে কেউ একজন এসে আমার জাদু আমটি নিয়ে গেছে। আসলেও ওরা খুব স্বার্থপর, আমিও ওদের সাথে আর থাকবো না। তুমি ঠিক বলছো, তোমার জাদু আপেলটি চুরি হয়ে গেছে। এখন তো আর আমি তোমাকে কোনো আপেল দিতে পারবো না। যাও বন্ধু, একটু সামনে এগিয়ে যাও, তাহলে তুমি এখান থেকে বের হওয়ার একটি সমাধান পেয়ে যাবে। ঠিক বলছো তো বন্ধু, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে আর কোনো জাদু বাটি নেই। তুমি আর একটু সামনে এগিয়ে যাও, তোমার সমাধান তুমি পেয়ে যাবে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কোনো জাদু আম নেই। তুমি আর একটু সামনে যাও, তাহলে সমাধান পেয়ে যাবে। কি হয়েছে তোমাদের? তোমাদের দেখে তো খুব মন খারাপ মনে হচ্ছে। পরি, ওরা দুজন মিলে আমার জাদু আম চুরি করে নিয়েছে। মিথ্যে কথা পরি, ওরা দুজন মিলে আমার জাদু বাটি চুরি করেছে। না, ওরা মিথ্যা বলছে, আমি কারো কোনো কিছু চুরি করিনি, বরঞ্চ ওরা আমার জাদু আপেল চুরি করেছে। চুপ করো তোমরা, কেউ কারো জিনিস তোমরা নেওনি, ওইটার জাদু নষ্ট হয়ে গিয়েছে। তোমরা যখন বিপদে পড়েছিলে তখন জাদু বাটি আপেল আমের সাহায্য নিয়েছিলে।
তাই ওই জিনিসটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে উধাও হয়ে গিয়েছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। আমি না জেনে তোমাদের দোষ দিয়েছি। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। তোমরাও আমাকে ক্ষমা করে দিও। আমিও অনেক লজ্জিত। বন্ধুরা, আমাকেও ক্ষমা করে দিও। তোমাদের এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বের করে দিচ্ছি, যেন তোমরা বাড়ি ফিরে যেতে পারো। এই নেও জাদু গালিচা, এটাই চড়ে তোমরা বাড়ি ফিরে যেতে পারবে।